মাত্র ২০ শতক ভাড়া জমিতে প্রাকৃতিকভাবে আঙুর চাষ করে মাসে আয় করছেন অর্ধ লাখ টাকা। চাকরির বদলে কেবল ফল চাষ করেই সফল তিনি। 2022-এর দিকে কিছু বিদেশি জাত সংগ্রহ করি, যেগুলাতে আপনার ভালো ফল আসা শুরু হয়। টসটসে আঙুর বদলে দিল কামরুজ্জামান প্রধানিয়ার ভাগ্য। 4 রঙের ৪৫টি প্রজাতির আঙুর চাষ করে সারা ফেলেছেন তিনি। আর এটা যথেষ্ট মিষ্টি, এটার কালার স্যাচুরেশন, কম্বিনেশন, ফ্রুট সাইজ প্লাস হচ্ছে মিষ্টতা, সবগুলো মিলিয়ে এটা একটা সুপার বাণিজ্যিক জাত। চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটের কালীভাঙতি এলাকায় আঙুর চাষে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন কামরুজ্জামান। সরকারি প্রকল্প কর্মকর্তা হিসেবে কর্মরত এই তরুণ উদ্যোক্তা নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে প্রমাণ করেছেন উদ্যোগ আর পরিশ্রম থাকলে যে কোনো ক্ষেত্রেই সফলতা সম্ভব। তো এদের মধ্যে আমার আঙুরের প্রতি একটা ফ্যাসিনেশন আগে থেকেই ছিল। তার আঙুর চাষের যাত্রা শুরু হয় 2019 সালে, যখন তিনি বাড়ির ছাদে পরীক্ষামূলকভাবে কয়েকটি আঙুর গাছ লাগিয়েছিলেন। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে তিনি বড় আকারে আঙুর বাগান শুরু করেন। 2019 সালে সর্বপ্রথম ছাদ বাগানে এক্সোটিক ফ্রুট কালেক্ট করা শুরু করি। আমি 23-এ খুব ভালো ফলন পাই আমার ছাদ বাগানে। তখন আমার কাছে প্রায় 30টার উপরে যাচ্ছিল। 23-এ খুব ভালো ফলন পাই। তখন আমার মনে হলো যে এটা মাঠ বাগানে কেন নয়। 2024 সালের জুনে মাত্র 20% ভাড়া নেওয়া জমিতে প্রধানিয়া এগ্রো নামে আঙুর বাগান গড়ে তোলেন কামরুজ্জামান। বর্তমানে এখানে রয়েছে 45টি প্রজাতির আঙুর গাছ, যার মধ্যে 8টি বাণিজ্যিক প্রজাতির 120টি গাছে নিয়মিত ফলন হচ্ছে। বিশেষ আকর্ষণ হলো এই বাগানে 4টি ভিন্ন রঙের আঙুর চাষ করা হচ্ছে। আমি 2024 সালে এই জায়গাটা ভাড়া নেই 5 বছরের জন্য। ভাড়া নিয়ে আমি এখানে বেশ কিছু জাত নিয়ে কাজ করা শুরু করি। তো তারই প্রেক্ষিতে যে এখন যে ফলনটা দেখতে পাচ্ছেন আমাদের, আলহামদুলিল্লাহ এটা তো কিছু হারভেস্ট হয়ে গেছে, না হলে ফলন আরো অনেক বেশি ছিল। প্রতিটি আঙুরের থোকা পাখির আক্রমণ থেকে রক্ষার জন্য ফ্রুট ব্যাগ দিয়ে মোড়ানো হয়েছে। পরিচর্যায় ব্যবহার করা হচ্ছে একেবারে প্রাকৃতিক পদ্ধতি। জৈব সার ব্যবহারের পাশাপাশি কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয়নি। প্রতিদিন সকালে পাম্প মেশিনের মাধ্যমে স্প্রে করে গাছগুলিতে পানি দেওয়া হয়। বর্তমানে এই বাগানে 4 জন শ্রমিক নিয়মিত কাজ করছেন। কামরুজ্জামান জানিয়েছেন, আঙুরের চারা প্রতিটি 350 থেকে 700 টাকায় অনলাইনে বিক্রি হচ্ছে। তার সাফল্য দেখে এলাকার অনেক শিক্ষিত যুবক আঙুর চাষে আগ্রহী হয়ে উঠছেন এবং তার কাছ থেকে চারা কিনে নিজেরাও উদ্যোগ নিচ্ছেন। অনলাইনে ঘাটাঘাটি করে চারা তৈরির কৌশল সম্পর্কে একটা ভালো ধারণা নেই এবং আমি এবছর বেশ কিছু চারা তৈরিতে সফল হই। প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী, নতুন উদ্যোক্তা ও প্রতিবেশীরা এই ব্যতিক্রমী বাগান দেখতে আসছেন। অনেকেই স্বপ্ন দেখছেন লেখাপড়া শেষে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার। আমাদের বেকার যুবক যারা আছে এই জায়গাটা নিয়ে কাজ করতে। কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কামরুজ্জামানের এই উদ্যোগ একটি রোল মডেল। কৃষি বিভাগ সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। কর্মকর্তারা আরো জানান, এ ধরনের সাফল্য ছড়িয়ে দিতে পারলে আঙুর চাষে নতুন উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া পড়বে। কামরুজ্জামান একজন তরুণ উদ্যোক্তা, তার কয়েক শতাংশ জমিতে সে আঙ্গুর চাষাবাদ করেছে। সে আঙ্গুরের এখানে কলম উৎপাদন করে থাকে এবং কলমগুলো বিক্রি করতেছেন। আমরা আসলে আঙ্গুর চাষাবাদটা যেহেতু বাংলাদেশে একেবারেই নতুন, আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ আসলে বিষয়টা আমরা অবজারভেশন করতেছি। আমরা সার্বক্ষণিক তাদেরকে পরামর্শ দিচ্ছি এবং আমাদের ফিল্ড পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, তারা নিয়মিত মাঠে যাচ্ছে এবং আমরাও সেই মাঠ ভিজিট করতেছি এবং তাদেরকে উৎসাহ করতেছি। যেহেতু আমরা এই বিষয়টা সার্বক্ষণিক নজর রাখতেছি, দেখা যাক যদি উনি সাকসেস হয় আঙ্গুরের চাষাবাদে, তো আমরা চেষ্টা করবো যদি সাকসেস হলে এই আঙ্গুর চাষাবাদটাকে চাঁদপুরের আরো তরুণ উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দিতে, যাতে এটার ব্যাপকতা বৃদ্ধি পায়।